আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি আর কি, রুটির রেসিপি। তো এইখানে আমি বন রুটি বানাবো। দেখতে থাকুন, রুটিটা দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। তার মাঝে আমি একটা কথা বলতে চাই, যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি 1 কাপ মতো দুধ দিয়েছি, তার মিশ্রণে আমি একটা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ, আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ইস্ট নিয়েছি, ইস্টের প্রাইস ছিল 30 টাকা। এই 30 টাকা দাম হলো ইস্টের। তো এই ইস্ট আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। নান রুটি, তন্দুরি রুটি, যে কোনো রুটিতে আপনারা ব্যবহার, পিৎজা। তো এই ইস্ট আমি 3 বার ব্যবহার করতে পারবো এরকম। আর 2টা রুটি বানাইলে আমি পরিমাণ মতো ইস্ট নিয়েছি। এখন এটাকে মিক্সড করে নিব। মিক্সড করা শেষ হয়ে গেলে আমি 1 কাপ আটা নিয়ে নিব। আমি আটাই নিয়েছি যেহেতু আমার কাছে আটা ছিল। যদি আপনারা চান ময়দা দিয়েও বানাতে পারেন, বাট আমি আটা নিয়ে নিছি। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে মাখিয়ে, ময়দার মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি মাখাবো। ডোটা মাখা হয়ে গেলে এখন আমি আরও কিছুক্ষণ মথে নিব ভালোভাবে। তারপর তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। যেহেতু আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তো আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর দেখেন ফুলে তার দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি বাতাসটা বের করে আবার ভালোভাবে একটু বেলে নিব। এই বাতাসটা বের হয়ে গিয়েছে, এখন আমি বেলে নিব ফিরিতে করে। তো আপনারা চাইলে আপনাদের যে মনের মতন করে শেপ দিতে পারেন। তো আমি এখানে একটা বেলে তারপরে আমি নাইফের সাহায্যে কেটে নিব, আমার মতো করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল বানাইতে পারেন, কি চৌকা বানাইতে পারেন, আপনার যার মন খুশি। তো এর মাঝে আমি একটু দুধ দিয়ে নিয়েছি আর কি, লিকুইড দুধটা আমি উপর দিয়ে ছিটিয়ে নিয়েছি, যেহেতু আমি সাদা তিল ব্যবহার করব। তো দুধটা দেওয়া শেষ, এখন আমি তিলটা ব্রাশ করে দিব দুধের সাথে, যে অ্যাটাচড হয়ে যাবে ভালোভাবে। দেখুন আমি কিভাবে ব্রাশ করে দিচ্ছি। এত ব্রাশ করা শেষ, এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে নিব এটাকে। তো আমি টোটাল 8 পিস করব, 8 পিস করে নেব। আমার কাছে মনে হয় কি একটা বানানো থেকে এইভাবে একটা বানিয়ে কেটে ফেলাটাই শ্রেয়। তো তার জন্য আমি একটাই বেলেছিলাম আর এটাকে কেটে দিয়েছি। এখন আমি এটাকে ভাজার জন্য রেডি, ভাজবো এখন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন একদম দোকানে যে রুটিগুলো পাওয়া যায় একদম ঠিক তেমন ওই রুটিগুলোই হয়েছে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে তেল দিয়ে ভেজে নেব। নিচের অংশটা আমি একটু লাল করে ভেজে নেব, আর উপরের অংশটা হালকা একটু ব্রাউন টাইপের হবে আর কি। দেখুন
এই আমি তেল দিয়ে নিলাম। এখন আমি হালকা একটু একটু করে ভেজে নেব। আমি তেলটা চামচ দিয়ে একটার উপরে দিয়ে দেবো। ফুলে দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি উল্টিয়ে নেব। একটু নিচের সাইড আর কি ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে নিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে ওই সাইডটাও হয়ে যাবে। দেখুন এই আমি উপরের সাইডটা বেশি ভাজবো না, এই তো হয়ে গিয়েছে প্রায়। এখানে আমি জালটা অফ করে নিয়ে, তো চুলার হিটটা আপনারা সবসময় মিডিয়াম টু লোতে দিয়ে ভাজার চেষ্টা করবেন, না হলে ভিতরে নিচের অংশটা পুড়ে যাবে। এই তো হয়ে গেল রুটি বানানো আমাদের। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব মজাদার একটা রেসিপি ছিল রুটিটা, আমার বাসায় হালকা উপকরণ দিয়ে বানানো যেত। এখন দেখুন আমি এখানে এটা একটু ছিঁড়ে দেখাবো। তো তার মাঝে আবার বলতে চাই, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি প্লেটিংয়ের জন্য মাঝে একটা গোলাপজাম দিয়ে নিয়েছি। এখন আমি একটু ছিঁড়ে দেখাই আপনাদের যে এটা কেমন নরম হয়েছে। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। তো এই দেখুন আমি একটা ছিঁড়ে দেখাই আপনাদের, দেখুন কতটা সফট আর কতটা ক্রিস্পি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।